गुड मर्निंग एवरीवन। आज হচ্ছে সোমবার, কড়িকাটা 9:30টার দিকে বৌদি চলে এসেছে কাজ করতে। জলটা উঠোনে একটু কমেছে। আর দেখো, দিনের বেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করার ভিডিও অন করতেই ভুলে গেছি। যাই হোক, রাত্রে হয়ে গেছে, এখন 7:30টার মতো বাজে। টিনটিন ওই বাড়িতে, সকালবেলায় ওই বাড়ি থেকে বাবা মাংস দিয়ে গেছিলো, সেই চিকেনটাই এখন রান্না করলাম। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছিলাম, চালটা একটু পর করবো। মাংসটা হয়ে গেলে গ্যাসটা মুছে ভাতটা চাপাবো। তার আগে দেখো, বাসনগুলো বৌদি মেজে গেছিলো, বাসনগুলো তোলাই হয়নি। বাসনগুলো জায়গায় রেখে দিই। আর এদিকে টিনটিন গেছে ওই বাড়ি, ও একটু পর চলে আসবে। আমি ততক্ষণ রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর টিনটিনকে এসে একটু দুধ ভাত গরম গরম খাই দিতে পারবো। আর জলটা মরার ফলে বৌদি বাথরুম সব ব্লিচিং পাউডার দিয়ে ঝেঁটিয়ে ভালো করে একটু পরিষ্কার করলো। না ওই পচা জলের যা গন্ধ উঠছিল, কি বলবো তোমাদেরকে, বিভৎস গন্ধ হচ্ছিল। যাই হোক, বিকালবেলায় একবার করলাম, একটু ফিনাইল দিয়ে দিলাম। আর এই কাপের ডাঁটগুলো না, যতগুলো কাপ বার করি ডাঁটগুলো ফটাফট ভেঙে যাচ্ছে। আর মিক্সির দুটো গাড়া তো আমি খুঁজেই পাচ্ছি না। আর যতই আমি চামচ বার করি, একটা চামচ আমি খুঁজে পাই না। আর আমি জায়গাটা রাখতেও পারি না আমার টিনটিনের জলে। কোটোগুলো দেখি ওই ঘরে রাখবো, তার আগে এখন নামিয়ে রাখি, কারণ ঝাঁকাটা তুলে দিই। এই ঝাঁকার মধ্যে বাসন কোসন থাকে, রাত্রেবেলায় এদিকে বিড়াল, এদিকে কীট পতঙ্গ এসে হামলা করবে, জন্য ঝাঁকা তুলে দিলাম। আর দেখো, মাংস ফুটেও গেছে, কিন্তু আলুটা একটু সেদ্ধ হবে, তাই গ্যাসটা একটু হালকা করে দিই। চলো একটু টিভি দেখবো, তারপর আবার ভাতটা পরেই চাপাবো। আর রান্নাঘর অফ না করলেই বুঝতে পারছি বিড়াল ঢুকবে। এত জামাকাপড় ছিল, কত কেচি রাখো। আর ওই বাড়ি থেকে যে আমার বাড়ি থেকে জামাকাপড়গুলো এসেছিলো ব্যাগে করে, ওগুলো ভরাই হয়নি। শাড়ি আছে ওর মধ্যে, বোতলগুলো এই যে 2-4টে ভরেছি, রেখে দিই। বিছানাপত্র গোছানো হয়ে গেছে। আর একটু টিভি চালিয়ে সামান্য পরিমাণ এই দেখো মজা দেখো, চাকা বেল্লা সব এনে রেখেছে, পুতুল সব ফেলেছে। আর এই বেল্লাটা দিয়ে কী করছে না, এই কাঁচের মধ্যে ফটাম করে বাড়ি মারছে, যদি ভেঙে যায় না সাংঘাতিক কাণ্ড হবে। আর এই যে বসে আমি একটু টিভি দেখবো। আর কি বলবো তোমাদেরকে, জলে সবারই অবস্থা খারাপ। কারোর বাড়িতে কারেন্টই নেই, আমাদের তাও তো কারেন্ট রয়েছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা বেশি বাড়াবো না। আর এই কদিন তোমরা ভাবছো আমি শর্ট ভিডিও দিচ্ছি কেন, কারণ আমার হাতে একটু ব্যথা আছে, বুঝতে পারলে, এই কদিন খাটাখাটনি হচ্ছে তো, আর এডিটিং করতেও অসুবিধা হচ্ছিলো, ওই জন্য শর্ট ভিডিও দিচ্ছি। আজকের মতো এই ভিডিও দেখা হচ্ছে, গুড নাইট।